সামাজিক জীবনে আমরা ক্ষমতা বলতে বুঝি একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কতটা প্রভাব বিস্তার করে থাকে সমাজের উপরে, অর্থাৎ তার মতামতের উপরে একটা সমাজ কতটা প্রভাবিত হয়। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ক্ষমতার সংজ্ঞা হুবহু একই না, তবে সিমিলার বলা যেতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে ক্ষমতার সংজ্ঞাটা হচ্ছে কাজ সম্পাদনকারী কোনো যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ যে যন্ত্রটা বা ব্যক্তি হতে পারে, এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কাজ সম্পাদন করে তাহলে ব্যক্তিটাকে যন্ত্র হিসেবে কাউন্ট করতে পারি আমরা। তাহলে কাজ সম্পাদনকারী যন্ত্রটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করতে পারে, এই হার বলতে বোঝাবে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে অর্থাৎ একক সময়ে, অর্থাৎ এক সেকেন্ডে যন্ত্রটা কি পরিমাণ কাজ করতে পারে। তাহলে একটা যন্ত্র এক সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে তাকে বলা হয় ক্ষমতা। তাহলে এইখান থেকে যদি আমরা সমীকরণটা বের করতে চাই, তাহলে ক্ষমতাকে সাধারণত যেহেতু পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই টি। একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু বলেছি প্রতি সেকেন্ডে যন্ত্রটা কি পরিমাণ কাজ করতে পারে। তাহলে মোট কাজের পরিমাণ যদি W দিয়ে প্রকাশ করা হয়, তাহলে তাকে যদি আমরা সময়টা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ক্ষমতা পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটা যন্ত্র যদি মোট 1000 জুল কাজ করে আর সেই কাজটা করতে যদি 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট সময় লাগে, তাহলে ক্ষমতাটা হবে এরকম। পি সমান, যেহেতু যন্ত্রটা মোট কাজ করছে 1000 জুল, তাকে আমরা সময় 60 দিয়ে ভাগ করে দিলেই এখানে আমাদের কিন্তু ক্ষমতাটা হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে একক গুলা ব্যবহার করবো আমরা, অবশ্যই কাজের যে একক এসআই একক হিসেবে জুল ব্যবহার হবে এবং সময় একক কিন্তু সেকেন্ডে বসবে। এখানে কিন্তু 1 মিনিট বলার পরে কিন্তু আমরা এখানে 6 বসাইছি, কারণ কাজের সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। এই কারণে আমাদের কাজের এবং সময়ের এসআই একক ব্যবহার করে এখানে খুব সহজে কিন্তু আমরা W/T সূত্র দ্বারা ক্ষমতা বের করে ফেলতে পারি।